প্রশাসনের অভ্যন্তরে ফ্যাসিস্টের দোসররা বসে নেই বললেন প্রধানমন্ত্রী। চিকিৎসকদের রাজনৈতিক সম্পৃক্ততা যেন সেবাকে ব্যাহত না করে। ইনসাফের ভিত্তিতে দেশ বিনির্মাণে কোনো জালিমের সাথে আপোষ করবে না জামাত। শফিকুর রহমানের মন্তব্য, ক্ষমতায় এসে সংস্কারের প্রতিশ্রুতি ভুলে গেছে বিএনপি। কোনো দলের না করে জুলাই স্মৃতি জাদুঘরকে জাতীয় ইতিহাসের কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান। এনসিপি নেতাদের প্রতিবাদের কিছু গুরুত্বপূর্ণ স্মারক না রাখার অভিযোগ। দেখছিলেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রশাসনে ফ্যাসিবাদের সুবিধাভোগীরা বসে নেই। একটি চক্র বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অস্থির করতে সক্রিয়। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যান। এতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার যখন দায়িত্ব নেয় তখন ভঙ্গুর রাষ্ট্র, দুর্বল অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা সহ প্রতিটি সেক্টর ভঙ্গুর অবস্থায় ছিল। সরকার চেষ্টা করছে সংকট কাটিয়ে দেশকে শক্ত একটি ভিতের উপর দাঁড় করাতে। ফ্যাসিস্ট সরকারের সময়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে পরিকল্পনাহীনতা এবং বিশেষ মহলকে যে সুবিধা দেওয়া হয়েছে তার খেসারত দিতে হচ্ছে দেশের মানুষ ও বর্তমান সরকারকে। সংকট থেকে ধীরে ধীরে বের করে নিয়ে আসার চেষ্টা করছে সরকার। রাজনৈতিক সম্পৃক্ততার কারণে যাতে চিকিৎসা সেবায় বিঘ্ন না ঘটে সেজন্য সতর্ক থাকতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। জানান, খুব দ্রুতই ই-হেলথ কার্ড দেবে সরকার। প্রতিটি উপজেলার স্বাস্থ্যকেন্দ্র ১০১ শয্যায় উন্নীত করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেবার মানসিকতা না থাকলে অবকাঠামোগত উন্নয়ন কোনো কাজে আসবে না। এমন পরিস্থিতিতেও রাষ্ট্র, রাজনীতি, শাসন, প্রশাসনে ফ্যাসিবাদের সুবিধাভোগীরা কিন্তু বসে নেই। সাম্প্রতিক সময়ে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়, বেশ সক্রিয়। তারা বিভিন্নভাবে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে। সরকার কিন্তু একবারও অস্বীকার করেনি যে বহু মানুষ, বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ ও গ্যাস সংক্রান্ত বিষয় অনেক কষ্ট ভোগ করছে। আমরা জানি এটি। তবে আমি মাত্র উল্লেখ করেছি, আমরা সামগ্রিকভাবে একটি ভঙ্গুর অবস্থা বা ব্যবস্থা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। গ্যাস বা জ্বালানি বা পেট্রোল, সামগ্রিকভাবে জ্বালানি খাতে যেই অপরিকল্পিতভাবে প্ল্যান প্রোগ্রামগুলো গ্রহণ করা হয়েছিল, অথবা বিগত দিনগুলোতে কোনো নির্দিষ্ট মহলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে সকল নীতি গ্রহণ করা হয়েছিল, তার খেসারত সমগ্র দেশ, দেশের মানুষ এবং বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। সেজন্যই আমরা এর মধ্যে কাজ শুরু করেছি। আমরা কাজ করেছি যে এই যে অপরিকল্পিত প্ল্যান যেগুলো ছিল, যা আমাদের জ্বালানি খাতকে একটি বিপদের মুখে ফেলে দিয়েছে, কিভাবে সেটিকে সঠিক করে নিয়ে আসতে পারি, আমরা কিভাবে এমন একটি পরিকল্পনা আমরা উপস্থাপন করতে পারি যা বাস্তবায়নের মাধ্যমে এই পেট্রোল বলুন, গ্যাস বলুন বা সামগ্রিকভাবে জ্বালানি খাত বলুন, এর থেকে দেশ এবং দেশের মানুষকে ধীরে ধীরে আমরা সংকট থেকে ধীরে ধীরে আমরা বের করে নিয়ে আসতে পারি। মানুষ ধরে নিয়ে বন্দী করে অমানবিকভাবে নির্যাতন চালানো ডিজিএফআইয়ের জেআইসির গোপন বন্দিশালায় ৫ আগস্টের পর প্রমাণ নষ্টের উদ্দেশ্যে পরিবর্তন আনা হয়েছে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শনিবার ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা পরিদর্শন শেষে এসব তথ্য জানান তিনি। এদিন ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউশন এবং আসামি পক্ষের আইনজীবীরা গোপন বন্দিশালা পরিদর্শনে যান। পরে চিফ প্রসিকিউটর জানান, ১/১১ উত্তাল সময়ে জেআইসি সেলেই রাখা হয়েছিল বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। হুম্মাম কাদের চৌধুরী ও ব্রিগেডিয়ার আজমি সহ অসংখ্য মানুষকে সেখানে বন্দী রাখা হয়। তিনি বলেন, মানবতা বিরোধী অপরাধে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে। আয়নাঘর পরিদর্শন শেষে আসামি পক্ষের আইনজীবীরা দাবি করেন, বন্দীদের দেয়া সাক্ষ্যের সাথে মিল নেই এই আয়নাঘরের। এতে আসামিদের অপরাধ প্রমাণের কোনো তথ্য নেই। জয়েন্ট ইন্টারোগেশন সেলে ২৬ জনকে বন্দী রেখে নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও তারেক সিদ্দিকী সহ মোট আসামি ১৩ জন। এর মধ্যে ডিজিএফআইয়ের ৫ মহাপরিচালক সহ বর্তমান ও সাবেক ১০ জন সেনা কর্মকর্তাও রয়েছেন। উস্কানিমূলক বক্তব্য দিয়ে সমাজে বিশৃঙ্খলা না ছড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীর কাকরাইল আইডিইবি ভবনে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় উলামা বিভাগের উদ্যোগে মতবিরোধ নয়, ঐক্যেই গড়ি আগামীর বাংলাদেশ শীর্ষক জাতীয় ওলামা প্রতিনিধি সম্মেলনে একথা বলেন তিনি। আরো বলেন, বর্তমান সমাজে সত্য কথা বললে বাধা আসবেই, তবে সেই বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে। ইনসাফের ভিত্তিতে দেশ বিনির্মাণে জামাত ইসলাম কোনো জালিমের সঙ্গে আপোষ করবে
না বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। এর আগে মিন্টো রোডে জামাত আমিরের সরকারি বাসভবনে আয়োজিত জুলাই এখনো শেষ হয়নি শীর্ষক প্রদর্শনী পরিদর্শন শেষে বিরোধী দলীয় এই নেতা অভিযোগ করেন, ক্ষমতায় এসে সংস্কারের প্রতিশ্রুতি ভুলে গেছে বিএনপি। আমরা জামাতে ইসলামের বিজয় চাই না, আমরা মানবতার বিজয় চাই। আর মানবতার প্রোটেক্টর হচ্ছে আল্লাহ তাআলার বিধান। আমরা জামাতে ইসলামের বিজয় চাই না, আমরা মানবতার বিজয় চাই। আর মানবতার প্রোটেক্টর হচ্ছে আল্লাহ তাআলার বিধান। আপনারা হক কথা বলতে গেলে বাধা আসবে, আসুক, জীবন একটা, সেটা যেন হকের উপর থাকে শক্তভাবে। ইনশাআল্লাহ পারবো তো। তবে নিজের থেকে কেউ কোনো উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা যেন আমরা সৃষ্টি না করি, এটা খেয়াল রাখতে হবে। হক কথা বলবেন, মাউইজায়ে হাসানার সাথে বলবেন, হিকমার সাথে বলবেন, তারপরে যেটা হবে তাবিলতু জামিয়া। সরকার ভারতকে ভয় পাচ্ছে, তাই জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে সীমান্ত হত্যা, মোদি বিরোধী আন্দোলনের স্মৃতি সরিয়ে ফেলেছে বলে অভিযোগ করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে জাদুঘর পরিদর্শন করতে আসে এনসিপির প্রতিনিধি দল। এরপর সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, জাদুঘর যেন জাতীয় ইতিহাসের কেন্দ্রে থাকে, দলীয় ইতিহাস না হয়। অভিযোগ করেন, দর্শনার্থীর চাপ সামলানোর সক্ষমতা নেই। জাদুঘরটিকে স্বায়ত্তশাসিত করারও দাবি জানান তিনি। এতে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার ভূমিকা আলাদা করে আসা উচিত বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। জাদুঘরটি নিরাপত্তাহীনতা এবং ঝুঁকির মধ্যে আছে উদ্বেগ জানিয়ে সরকারকে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়ার আহ্বানও জানান এনসিপির এই নেতা। আজকে আমরা জাতীয় নাগরিক বিএনপি হয়তো ভারতকে ভয় পাচ্ছে, তারা সবার আগে বাংলাদেশ বললেও আমরা দেখছি যে মানে যদি ভয় না পেত তাহলে এটা তো আমাদের ইতিহাসের অংশ এবং এটা তো ভারত করেছে, তো যেটা ইতিহাসের অংশ সেটা কেন থাকবে না। বিডিআর হত্যাকাণ্ড, ফেলানি হত্যাকাণ্ড, এটা 16 বছরের ইতিহাসের বাইরে হইলেও বিগত 16 বছরে যে ভারতীয় আগ্রাসন এদেশে ছিল, এই মোদি বিরোধী আন্দোলন, এই বিষয়গুলোকে আসলে মানে সরিয়ে দেওয়া হয়েছে। হয়তো সরিয়ে দিয়ে মনে করতেছে এই সরকার ভারতের সাথে সম্পর্ক তারা ভালো রাখতে পারবে, কিন্তু ভারতের সাথে তো আমাদের সম্পর্ক ভালো বা মন্দের বিষয় না, সম্পর্কটা হওয়া উচিত মর্যাদাপূর্ণ। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার রক্ষা, আন্তঃসাম্প্রদায়িক সৌহার্দ্য সুদৃঢ়করণ এবং সার্বিক জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করতে সংহতি সম্মেলন করেছে চট্টগ্রাম হিল ট্রাক CHT সম্প্রীতি জোট। বেলা 11টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনেই কর্মসূচি পালন করে সংগঠনটি। সংগঠনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াই চিং মংচাকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান। তিনি বলেন, পাহাড়ে কোনো বিভাজন নয়, এদের সবার, কিন্তু ভারত শান্ত পাহাড়ে অস্ত্র দিয়ে অশান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাহাড়ে বসবাসরত সকল অধিবাসীর জন্য সমতার ভিত্তিতে আয়কর ছাড় সহ সার্বিক সুযোগ সুবিধা বিস্তৃত করার আহ্বান জানান CHTর আহ্বায়ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।